ঢাকায় এখন মানুষের চেয়ে মশার দাপট বেশি। সন্ধ্যার পর তো বটেই, দিনের বেলাও স্বস্তি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণার তথ্য মতে গত এক মাসে রাজধানীতে মশার ঘনত্ব বেড়েছে প্রায় 40%। আরও ভয়ের কথা হলো, একজন মানুষ স্থির হয়ে বসলে তাকে 1 ঘন্টায় গড়ে 850টি মশা কামড়াতে আসছে। প্রাণীবিজ্ঞানী ও মশা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মশার উপদ্রব লাগামহীনভাবে বেড়েছে। গবেষকরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঘন্টায় 5টি মশা কামড়ালে তাকে উচ্চ ঘনত্ব বলা হয়। সেখানে ঢাকায় 850টি মশা কামড়াতে আসা মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের অনেক বাইরে চলে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশে সাধারণত 3 প্রজাতির মশার বিস্তার দেখা যায়: কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস। বর্তমানে ঢাকার মশার 99%ই কিউলেক্স মশা। কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া বা গোদরোগ ও জাপানি এনসেফালাইটিস হয়, তবে এ দুটি রোগ দেশে ততটা প্রকট নয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু ও অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়। বিশেষজ্ঞদের মতে কিউলেক্স মশা সাধারণত পচা পানি বা ড্রেনে বংশবিস্তার করে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় এবং কচুরিপানা জমে থাকায় মশা প্রজননের আদর্শ পরিবেশে পরিণত হয়েছে। যদিও 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত ফগিং এবং লার্ভিসাইডিং করার কথা জানানো হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশনায় এডিস মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হলেও কিউলেক্স মশার এই ভয়াবহ বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্চ মাসে এই উপদ্রব আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।